হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো কিচেন রুমে ফিরে আসলাম। বেলকুনিতে কিছু গাছ লাগাইলাম। এখন আমি রান্নার কাজে ব্যস্ত। আজ রান্না করবো আমি চিকেনটা দেশি মুরগি আমি নিয়েছি। এটা মিডিয়াম সাইজের দেশি মুরগি, বেশি বড় না ছোট না, মাঝে মাঝে টাইপের মুরগিটা। দেশি মুরগিটা কিনেছি, আজ বাজার থেকে কিনে নিয়ে আসছি। আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজ রান্নাটা কীভাবে করি দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, চিকেনটা রান্নার জন্য কড়াই নিয়েছি। আমি চুলাটা অন করে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। আজ আমি রান্না করবো সরিষার তেল দিয়ে চিকেন। একদম খাঁটি সরিষার তেল দিয়ে চিকেনটা রান্না করবো। দেশি মুরগিটা অনেক স্বাদ বাড়ায় সরিষার তেলটা গরম হতে থাক। দিয়ে দিলাম এখানে রসুন, পেঁয়াজ কুচি, দিয়ে দিব এখানে গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা। আমি আগে দিয়েছি, আরেকটু দিয়ে দিলাম, আরেকটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম এলাচ, দারচিনিটা দিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে। দিয়ে দিলাম গোটা জিরা। একটু ভাজনা আমি উঠিয়ে রাখার জন্য এই ভাজনাটা আমি ভেজে দিলাম। জিরাটা সুন্দর ফুটে যাচ্ছে। চুলাটা অফ করে আমি ভাজনাটা কিছু প্লেটে সার্ভিং প্লেটে কিছু ভাজনা উঠিয়ে রাখলাম। এখন আমি চিকেনগুলো দিয়ে দেব। এখানে আদা রসুন বাটা, চিকেনটা ভালোভাবে নাড়াচাড়া করে নেই। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দেবো এখন আমি একটু লবণ, 1.5 চামচ দিয়ে দেবো। এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি শুকনো মরিচটা বেটে নিয়েছি। আজকে শুকনো মরিচ বাটা দিয়ে রান্না করব। খুব ঝাল করে খেতে ইচ্ছে করছে। মুরগিটা ভালোভাবে নাড়াচাড়া করে দেই মশলার সাথে। আমি যে ভাজনাটা উঠিয়ে রেখেছি এটা আমি বেটে দিই, পাটায় বেটে দিই। কষানোর জন্য একটু ঝোল দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আকাশের অবস্থা আজকে ভালো নয়, হয়তো ঝড় বৃষ্টি হতে পারে। বৈশাখ মাস, বাইরে প্রচুর রোদ উঠেছে। সেই সঙ্গে আমি ঝাল করে আজ মুরগির মাংস রান্নাটা করে নিচ্ছি। আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। দিয়ে দেবো একটু ঢাকা। হ্যালো ভিউয়ার্স, এখন কয়েকটা কষানো আমার প্রায় হয়ে গেছে। এখন আমি কয়েকটা আলু দিয়ে দেব। দেখুন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, মুরগিতে বেশ তেল আছে, বোঝা যাচ্ছে। এত সুন্দর মাংস, দেশি মুরগি মরিচ বাটা করে রান্না করলাম। খেতে অনেক টেস্ট লাগবে। দিয়ে দেবো এখানে কেটে রাখা কয়েকটা আলু।
আলুটা দিয়ে একটু ঢেকে দিব আমি, হালকা করে একটু কষিয়ে নেব আলুটা। আমি প্রেশারে শক্ত মুরগিটা রান্না করি না, কারণ প্রেশারে রান্না করতে দেখা যায় যে টেস্টটা অন্যরকম লাগে। এই জন্য আমি কড়াইতেই রান্না করি। ঢেকে দিলাম। হ্যালো ভিউয়ার্স, আর একটু ঝোল, একটু বেশি দিয়ে দেবো। দেশি মুরগির মাংস ঝোলটা অনেক টেস্ট, ঝোলটা একটু বেশি দিয়ে দিলাম। দিয়ে দেবো, দেখুন মাংসটা কত লবণীয় হচ্ছে। এখন আমি দিয়ে দেবো ভাজনাটা বাটা হয়ে গেছে আমার, দিয়ে দেবো। পরে একটু ঢাকা থাক, মাংসটা বলক উঠলে ভাজনা বাটাটা দিয়ে দেবো। মাংসটা হয়তো বলক উঠে গেছে, এখন আমি ভাজনা বাটাটা পেঁয়াজ বাটা যেটা এটা দিয়ে দিলাম। এটা দিলে তরকারির টেস্টটা অন্যরকম লাগে। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, এটার ফ্লেভার অন্যরকম। যেহেতু শক্ত মুরগি, একটু ঝোলটা বেশি দেওয়া হলো। ঢেকে দেবো। হ্যালো ভিউয়ার্স, তরকারিটি আমার হয়ে গেছে। আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। মাংস রান্নাটা আমার হয়ে গেছে, অনেক লোভনীয় হয়ে গেছে, খেতে অনেক দারুণ লাগবে দেশি মুরগির মাংস। আজ তাহলে এ পর্যন্তই, পরের ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।